হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্টেন্ট। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। ফাইনালি আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে ইউথ গিল্ড ক্লাব। হ্যাঁ ফ্রেন্ডস, ইউথ গিল্ড ক্লাবে আমি যাচ্ছি আজকে তোমাদের সাথে প্যান্ডেল, মণ্ডপ, প্রতিমা, লাইটিং সমস্ত কিছু শেয়ার করার জন্য। প্রথমে তো দীঘা বাইপাসের একটু আগে থেকে লাইটগুলো দিয়ে দিয়েছে, তো আমি দীঘা বাইপাস রোড ধরেই কিন্তু যাচ্ছি। আর দুই দিকে লাইটগুলো জ্বলছে, এত সুন্দর লাগছে যে কি আর বলবো। তাই দেখো, তোমাদের দেখাতে দেখাতে কিন্তু আমি যাচ্ছি। তো চলো আগে লাইটগুলো দেখে নাও, তারপরে আমি যাচ্ছি মণ্ডপটার কাছে। সো দেখতে থাকো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধনু জিনাজ। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজার ফাইনালি পৌঁছে গেছি আমি ইউথ গিল্ড ক্লাবের গেটের মুখটায়। আর মুখটার কাছে দেখতে পাচ্ছ অসংখ্য ইউনিক লাইটিংয়ের ব্যবস্থা করেছে। তো এই ফুলটা যে ফুটছে, বাটারফ্লাইটা দেখতে পাচ্ছ, আমার স্পেশালি ভালো লাগলো। এই যে জলের মধ্যে যে তার প্রতিছবিটা পড়েছে, বিশেষ করে এই যে বৃন্দাবনের প্রেম মন্দিরটা, জাস্ট দেখো গাইস, দেখতে পাচ্ছ জলের মধ্যে যে ছবিটা, উপরেও সেম ছবি, মানে কি সুন্দর লাগছে। মানে এখান থেকে আমি কিন্তু দূর থেকে এটা ক্যাপচার করছি, আমি তো কাছে যাবই। তো দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর লাগছে। জানি না ভেতরে আর কি আছে। তো চলো এখান থেকে একটুখানি জুম করলাম, দেন আমি যাচ্ছি কাছাকাছি। তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে। ফাইনালি আমি ইউথ গিল্ডে চলে এসেছি। আর এটা তো জানো তোমরা সবাই, বৃন্দাবনের প্রেম মন্দির হয়েছে। এক কথায় জাস্ট ওয়াও লাগছে। তো চলো পুরোটা ঘুরিয়ে দেখো। এরপরে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই যে শ্রীকৃষ্ণ দেখো, তার কনিষ্ঠ আঙ্গুলে যে গোবর্ধন পর্বতটাকে তুলে রেখেছিল 7 দিন ব্যাপী, মানে ব্রজের লোকেদের জন্য, এই যে অসহায় মানুষদের জন্য যে এই কাজটা করেছে এবং এটা যে ফুটিয়ে তুলেছে, আমি জাস্ট অবাক হয়ে গেছি। তো অসম্ভব সুন্দর করেছে। আর এখানে শ্রীকৃষ্ণের ছোটবেলা থেকে বড়কাল পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু ফুটিয়ে তুলেছে। তো আমি এখানে একটু দাঁড়িয়ে গেছিলাম। দেন যাচ্ছি নেক্সট যেটা করেছে, যেটা একদম চোখে লাগছে সবার আকর্ষণীয়, যেটা প্রেম মন্দির আর কি, ওটাই তোমাদের দেখাতে চলেছি। মানে এক কথা জাস্ট ওয়াও লাগছে। দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ দোলনায় ঝুলছে, কি সুন্দর লাগছে। মানে সত্যি কথা বলতে একদম মনোরম দৃশ্য, একটা প্রেম লীলায় যেন মাতিয়ে উঠিয়েছে। তো চলো এটা একটু দেখে নাও। এরপর সামনের দিকে তাকালেই তো দেখতেই পাচ্ছ প্রেম মন্দির। বাট মন্দিরে ঢোকার আগে আরও অনেক কিছু দৃশ্য দেখানোর আছে, যেগুলো একদম মনটা ছুঁয়ে যাবে। তো মন্দিরের ডান দিকে তাকালেই তো পুকুর, আর পুকুরের মধ্যে অনেক কিছু দেখার আছে। আর সামনে দেখতে পাচ্ছ সারদা মা শ্রীকৃষ্ণকে এই যে ধরার জন্য যেভাবে একটা পোজ দিয়েছে, সত্যি দারুণ লাগছে। তারপরে যদি জলের দিকে তাকাও, এই যে সাপের সাথে যে কৃষ্ণের একটা দ্বন্দ্ব লেগেছিল, সেটাকে ফুটিয়ে তুলেছে। আর লাইটিংগুলো
অনেক কালার দিয়ে ফুটিয়ে তুলছে। তারপরে যে শ্রীকৃষ্ণ যেটা করেছিল, সখীরা স্নান করতে গিয়ে তার যে জামা কাপড় লুকিয়ে রেখেছিল, সেই দৃশ্যটাও জাস্ট অসাধারণ। আর এখানে তো দেখতে পাচ্ছ কৃষ্ণ গাছে বসে বাঁশি বাজাচ্ছে মনের আনন্দে। আর এনারা তো স্নান করেছে কিন্তু বস্ত্র দেয়নি। এই যে পোস্টটা দিয়েছে দেখতেই পাচ্ছ, মানে অসম্ভব সুন্দর লাগছে। জলের মধ্যে দেখো প্রতিচ্ছবিগুলো কি সুন্দর লাগছে, তাই না? তো চলো এটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এটা তো প্রত্যেকেই জানো, রাধা কৃষ্ণের যে খরগোশের সাথে যেটা হয়েছিল আর কি, সেটাও ফুটিয়ে তুলেছে, খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, দেখতেই পাচ্ছ। তো একটুখানি দেখিয়ে দিলাম। দেন দেখো এরপরে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, অসম্ভব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ। আর এই মন্দিরের ভেতরে ভেতরে কিন্তু সূক্ষ্ম কাজ করা আছে, সেগুলো তোমাদের একটু জুম করে দেখাবো। তো চলো আগে দেখে নাও। এরপর ফ্রেন্ডস আমি কিন্তু ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দুই দিকে অসম্ভব কারুকার্য, দেখতেই পাচ্ছ। সামনে কিন্তু শিব বাবাও বসে আছেন। তো চলো আমি পুরোটা কভার করি, তো তোমরা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে। আমি কিন্তু দুর্গা মায়ের সামনে হাজির হয়ে গেছি দেখাতে দেখাতে। দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর করেছে দুর্গা মায়ের যেটা হয়েছে। তো প্রত্যেকেই কিন্তু আছে। আর মহিষাসুরটা আর সিংহটাকে দেখতে পাচ্ছ, জাস্ট দেখো গাইস, এত মানে ভয়ানক লাগছে। আর উপরে যে ঝাড় লণ্ঠন বা লাইটিং গুলো দিয়েছে, মানে কি বলবো, মানে সত্যি কথা বলতে আমি যেন বৃন্দাবনে গিয়ে পৌঁছে গেছি এক কথায়। সিরিয়াসলি বলছে, মানে যা যা আছে বৃন্দাবনে এখানেও কিন্তু সেম ভাবে ফুটিয়ে তুলেছে। তো চলো আরো অনেক কিছু দেখানোর বাকি আছে, এগুলো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। এতক্ষণ অবধি ছিল বৃন্দাবনের প্রেম মন্দিরের সমস্ত ভিউ দেখানো। দেন কিছু বাকি ছিল বাইরের পজিশনগুলো, ওইগুলো আমি একটু একটু করে ক্লিপ তুলে ধরলাম। তো বাকি যেগুলো আছে সেগুলো একটুখানি দেখে নিই।
থেকে বেরিয়ে চলে এসেছি। তো এতক্ষণ অবধি তোমরা দেখেছিলে কোনটা ইউথ গিল্ড ক্লাবের বৃন্দাবনের প্রেম মন্দির। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, এরপরে যখন আমি আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তখন কিন্তু এই দিক দিয়েও লাইটিংগুলো খুব সুন্দর করেছে। তাই ভাবলাম কেন না এই লাইটিংগুলো তোমাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর সুন্দর কিন্তু করেছে, দেখতেই পাচ্ছ। তো চলো, দেখতে দেখতে আমিও ভিডিওটা শেষ করব। তো চলো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের জন্য টাটা।